দেখলেই চমকে যাবেন, অবাক হয়ে তাকিয়ে থাকবেন। দক্ষিণ সুরমা সাউথ সিটি কনভেনশন হল, পূর্ব জালালপুর বাজার, দক্ষিণ সুরমায় আজকে কি হচ্ছে, যেখানে ইতিহাস গড়া ব্যক্তিবর্গ এসেছেন। দর্শক যারা প্রাইম সিলেট সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছেন, আমরা দক্ষিণ সুরমায় আছি, পূর্ব জালালপুর বাজারের পাশে সাউথ সিটি কনভেনশন হল। সিলেটের যত কনভেনশন হল রয়েছে সেরাদের মধ্যে একটি শুভ উদ্বোধনী মুহূর্তে আজকে 27 জানুয়ারি শনিবার রয়েছি, যেখানে মাননীয় সরকারের প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আসছেন সিলেট 2 আসনের, যিনি মাননীয় সংসদ সদস্য। এমনকি এখানে আসছেন হুসামউদ্দিন, আল্লামা হুসামউদ্দিন ফুলতলি, সিলেট 5 আসনের সংসদীয় সদস্য, যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন। কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। মাননীয় মন্ত্রী রয়েছেন ক্যামেরার সম্মুখপ্রান্তে, ফিতা কেটে ভিতরে ঢুকছেন। আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আজকে এখানে কারা অতিথি হিসেবে থাকবেন, অবশ্যই আপনার সাথে থাকবেন। সাউথ সিটি কনভেনশন হল, পূর্ব জালালপুর বাজার, দক্ষিণ সুরমা, সিলেটে আজকে শুভ উদ্বোধনী মুহূর্তে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন জনাব শফিকুর রহমান চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। যেখানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন জনাব আল্লামা মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, সিলেট 5 আসনের। এখানে অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন খান, চেয়ারম্যান সিলেট জেলা পরিষদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। জনাব মোহাম্মদ আবু জাহিদ, চেয়ারম্যান দক্ষিণ সুরমা উপজেলা, উক্ত উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সাইফুল আলম, সভাপতি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ। এখানে অতিথি হিসেবে আছেন জনাব শামীম আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। এখানে অতিথি হিসেবে আসছেন জনাব অ্যাডভোকেট শামীম আহমেদ, সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ। আজকে শুভ উদ্বোধনী মুহূর্তে প্রাইম সিলেট থেকে আমরা আছি, ইতিহাস গড়া ব্যক্তি আল্লামা হুসামউদ্দিন ফুলতলি হুজুর এসেছেন। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন আপনারা আমাদের সাথেই থাকুন। মাননীয় প্রতিমন্ত্রী ফিতা কেটেছেন, সিলেট 5 আসনের সংসদীয় সদস্য আল্লামা হুসামউদ্দিন ফুলতলি হুজুর এসেছেন। এখন ঢুকবেন, সবাই ওনাকে সালাম জানাচ্ছে। আসসালামু আলাইকুম। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, কমেন্ট করছেন। যারা আমাদের সাথে আছেন, হুজুরকে ফুল দ্বারা বরণ করে নেওয়া হচ্ছে। সবার প্রিয় হুজুর, এলাকাবাসীর অনেকের প্রিয় মুখ আল্লামা হুসামউদ্দিন ফুলতলি হুজুর। বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে আছেন, সাথে থাকুন, কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করুন, মতামত জানিয়ে দিবেন। প্রত্যেকে আমাদের সাথে থাকবেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথেই থাকুন। অতিথিরা বরণ করে নিচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের এমডি শামসুদ্দিন লামা কাজী সদপুর থেকে। মাশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। হুজুরের প্রতি মানুষের কতটুকু ভালোবাসা হুসামউদ্দিন ফুলতলি হুজুরের প্রতি আপনারা দেখুন। আজকে আমাদের মধ্যে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন, অতিথিদের আসন গ্রহণ করানো হচ্ছে। আমাদের আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জানাচ্ছি 27 জানুয়ারি 2024, আজ শনিবার, সাউথ সিটি কনভেনশন হল, পূর্ব জালালপুর বাজার, দক্ষিণ সুরমা, সিলেটে সাউথ সিটি কনভেনশন হল, সেরা একটি কনভেনশন হল। শুভ উদ্বোধনে আজকে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সিলেট 2 আসনের শফিকুর রহমান চৌধুরী এসেছেন, আল্লামা হুসামউদ্দিন হুজুর এসেছেন, সিলেট 5 আসনের মাননীয় সংসদ সদস্য, এমনকি উক্ত উপজেলা চেয়ারম্যান আবু জাহেদ চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। আরও অতিথিবৃন্দ এখানে আসবেন, যাদের নাম আমি আপনাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এখানে আসবেন। বিভিন্ন জায়গা থেকে যারা আছেন আপনাদের আমি জানানোর চেষ্টা করছি যে পূর্ব জালালপুর বাজারে আছি, দক্ষিণ সুরমায় সাউথ সিটি কনভেনশন হল, যেখানে বিয়ে, গায়ে হলুদ, ওয়ালিমা, সভা, সেমিনার, ইসলামী যে কোনো প্রোগ্রাম এখানে আপনি করতে পারবেন। আপনারা অবশ্যই, যতটুকু আমরা জেনেছি, 1000 থেকে 1200 মানুষ একসাথে এখানে তাদের প্রোগ্রাম সম্পন্ন করতে পারবে। অর্থাৎ দক্ষিণ সুরমাবাসীদের আর সিলেট যেতে হবে না। সিলেটের সেরাদের মধ্যে যে কয়টি সেরা কনভেনশন হল রয়েছে তার মধ্যে একটি হতে যাচ্ছে সাউথ সিটি কনভেনশন হল। সুন্দর করে সাজসজ্জিত করে রাখা হয়েছে, ফুল দ্বারা বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, শাহরিয়ার ইকবাল।
সার্কিসের অনুষ্ঠান সাউথ সিটি কনভেনশন হল দক্ষিণ সুরমায় শুভ উদ্বোধনী মুহূর্তে মাননীয় প্রতিমন্ত্রী এসেছেন, এমনকি আল্লামা হুসামুদ্দিন ফুলতুলি হুজুর এসেছেন, সিলেট 5 আসনের সংসদীয় সদস্য, যারা বিভিন্ন জায়গা থেকে আছেন। আমি আপনাদের জানানোর চেষ্টা করছি যে সাউথ সিটি কনভেনশন হলে আজকে শুভ উদ্বোধনী মুহূর্তে আসলে সাউথ সিটি কনভেনশন হল যেখানে আপনারা বিয়ে, গায়ে হলুদ, ওয়ালিমা, সভা, সেমিনার, পার্টি, ইসলামী যে কোনো প্রোগ্রাম আপনারা করতে পারছেন। অর্থাৎ আপনারা 1000 থেকে 1200 মানুষ নিয়ে একসাথে আপনার প্রোগ্রাম করতে পারেন। সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু উন্নত পরিবেশে, মনোরম নিরিবিলি পরিবেশে আপনি আপনার অনুষ্ঠান এখানে শেষ করে দিতে পারেন। খান ফ্যাশন রবির বাজার, শুভকামনা রইল ভাই। খান ফ্যাশন রবির বাজার আইডিকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি জনাব হুসামুদ্দিন চৌধুরী মাননীয় এমপি। এখন ভূমিকা পালন করে দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সাথে আছেন, সাথে দেখানোর চেষ্টা করছি, আপনাদের সাথেই আছি, সাথে থাকতে চাই। কমেন্ট করবেন। ফুল দ্বারা বরণ করে নেওয়া হচ্ছে প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণের পালা আমরা দেখাচ্ছি আপনাদের। আমরা দক্ষিণ সুরমায় আছি, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান যেখানে আছেন, যেখানে মাননীয় প্রতিমন্ত্রী এসেছেন, সিলেট 2 আসনের সংসদীয় সদস্য, আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। একটু পিছন দেখাবেন, একটু পিছনের আসলে যারা এখানে সভা, সেমিনার, বিয়ে, গায়ে পার্টি করবে, একটু পরিবেশ দেখানোর চেষ্টা করছি। একটু আমরা যাই, আমরা আপনাদের এখানের পরিবেশ একটু দেখাতে চাই। আপনারা এখানে সভা, সেমিনার, বিয়ে, গায়ে হলুদ যদি করেন কোন পরিবেশে করতে পারবেন। প্রত্যেকটি টেবিলে একটি ফুলের টপ রয়েছে, প্রত্যেকটি টেবিলে একটি ফুলের টপ দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো সেটিং করা রয়েছে, কাভারিং করা টেবিল রয়েছে। একটি জায়গায় 12টি চেয়ার, অর্থাৎ একটি টেবিলে প্রায় 12 জন মানুষ বসে খেতে পারবেন। খান ফ্যাশন রবি বাজার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো লাগলো, আল্লাহ ভরসা। জি ভাই, আল্লাহ ভরসা। মুন্না ভাই, সিলেট কোন জায়গা? সিলেটের দক্ষিণ সুরমা। দর্শকদের আমরা যে জায়গায় আছি, শুরুতে যা বলছিলাম যে দেখলেই চমকে যাবেন, অবাক হয়ে তাকিয়ে থাকবেন। আসলে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছি যে দক্ষিণ সুরমা সেরাদের মধ্যে একটি সাউথ সিটি কনভেনশন হলের শুভ উদ্বোধনী মুহূর্তে মাননীয় প্রতিমন্ত্রী এসেছেন আল্লামা হুসামুদ্দিন ফুলতুলি। এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন কিন্তু উক্ত উপজেলার চেয়ারম্যান আবু জাহেদ। এখানে কিন্তু বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এখানে আসবেন। এখানে বিভিন্ন জায়গা থেকে অতিথিবৃন্দরা আসবেন। তবে আমি একটা বিষয় জানানোর চেষ্টা করছি, আপনারা একটি মেসেজ আমি আপনাদের দিতে চাই। বিয়ে, গায়ে হলুদ, সভা, সেমিনার যে কোনো কিছু কিন্তু, অর্থাৎ ইসলামিক প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো ধরনের প্রোগ্রাম, পার্টি সহ যে কোনো ধরনের প্রোগ্রাম কিন্তু আপনারা সাউথ সিটি কনভেনশন হলে করতে পারেন। আপনাদের জানানোর জন্য আমরা এসেছি ভাই। একটু যদি আপনি দেখাতেন দূর থেকে এটা কেমন লাগে। তবে রাতের যে দৃশ্য, রাতে যদি আপনি এখানে কোনো আয়োজন করেন, অর্থাৎ সন্ধ্যা পরে, তাহলে জলমল যে বাতি আলোকসজ্জায় সজ্জিত হয়ে যায় পুরো এলাকা, দেখতে অনেক ভালো লাগে। তবে মনোরম নিরিবিলি পরিবেশে আপনি শহরের পাশে দক্ষিণ সুরমায় আপনার আয়োজন সম্পন্ন করতে পারেন। যারা আমাদের সাথে আছেন একটু কমেন্ট করার চেষ্টা করছি ভাই। যারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করা হবে ভাই। চারিপাশ দেখাবেন। আসলে এখানে যে গাছগুলো প্রাকৃতিক পরিবেশে সাইড প্রান্ত সাজিয়ে রাখা হয়েছে, যেখানে ফুলের গাছ, ফলের গাছ আছে, যেখানে আপনি কিন্তু ছবি তুলতে পারেন। পাশাপাশি ভিতরের পরিবেশ একদম ওয়াও, যা বলছিলাম শুরুতেই। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমি জানানোর চেষ্টা করছি আরও যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে, যারা লাইভ দেখেন, আমাদের লাইভগুলোতে কমেন্ট করেন বা আমাদের লাইভগুলো দেখেন। সাউথ সিটি কনভেনশন হলে ঢুকার সম্মুখ প্রান্তে, মানে প্রধান ফটক পাড়ি দেওয়ার পর যখন আপনি ভিতরে ঢুকবেন, ভিতরের পরিবেশ এখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। অর্থাৎ সিলেটের যে কয়টি সেরা কনভেনশন হল আছে তার মধ্যে অন্যতম বলা যাচ্ছে সাউথ সিটি কনভেনশন হল। আজকে তাদের শুভ উদ্বোধন হয়েছে। আজকের পর থেকে আপনি অবশ্যই সাউথ সিটি কনভেনশন হলে আপনার সভা, সেমিনার, বিয়ে, গায়ে হলুদ, ওয়ালিমা, পার্টি, ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনি এখানে সম্পন্ন করতে পারেন। এখানে যে পরিবেশ, শিমুল বাগানের, জানি না কোন জায়গার এই দৃশ্য দেওয়া হয়েছে, খুব সুন্দর একটি দৃশ্য। এমনকি অনেক অতিথি কিন্তু আজকে এখানে এসেছেন। একটু দূরে থাকবেন ভাই। এনায়াতুল্লাহ নীরব কিসের অনুষ্ঠান ভাই দক্ষিণ সুরমা পূর্ব জালালপুর বাজারের পাশে সাউথ সিটি কনভেনশন হল শুভ উদ্বোধন হচ্ছে, যেখানে মাননীয় প্রতিমন্ত্রী এসেছেন আল্লামা হুসামুদ্দিন ফুলতুলি এসেছেন, সিলেট 5 আসনের মাননীয় সংসদ সদস্য। এমনকি অনেক অতিথিবৃন্দ এখানে এসেছেন আজকে শুভ উদ্বোধনী মুহূর্তে
প্রায় শত শত মানুষ এখানে উপস্থিত আছেন। জনাব আজকের পর থেকে রুমানা আপনি এখানে সব কোরআনের অনুষ্ঠান পাঠ করতে থেকে পারবেন। তেলাওয়াত নিয়ে আসার জন্য কোরআন সবিনয় তেলাওয়াতের আহ্বান মাধ্যমে করছি। আজকের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن আগে যাও। الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআনের পাঠ থেকে তেলাওয়াত শুনলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জালালপুর ইউকে অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আমাদের মানুষ করার কারিগর, আমাদের শ্রদ্ধাভাজন স্যার জনাব কামাল আহমদ স্যারকে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় আহ্বান করছি। শুধু দর্শক মন্ডলী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান করছি আমাদের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সাইফুল আলম সাহেবকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শফিকুল ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহমেদ ইস্তিগফার, ধন্যবাদ জানাচ্ছি ভাই। সকল প্রশংসা একমাত্র আহমেদ ইস্তিগফার এবং শফিকুল ভাই সহ যারা আছেন, এনায়েতুল্লাহ সহ অনেকে আছেন, কমেন্ট করবেন। কনভেনশনালের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকের সময় উপস্থিত মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় জনাব এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, ঘরের কাটার মধ্যে তিনি দিন রাত পরিশ্রম করেন আমাদের সেই অক্লান্ত পরিশ্রমী নেতা জনাব শফিকুর রহমান চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আল্লাহ আলী জনাব ফুলকর সাহেবের সুযোগ্য উত্তরসূরি জনাব হুসামুদ্দিন চৌধুরী এমপি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব ন্যাশনাল অন্তর্গত চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা ন্যাশনাল অন্তর্গত চেয়ারম্যান, আমাদের তরুণের অহংকার, আমাদের গর্ব জনাব মুজাহিদ সাহেব উপস্থিত, মঙ্গলবার পরিষদের চেয়ারম্যান উপস্থিত, আমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার, আমাদের উদীয়মান নেতা জনাব অ্যাডভোকেট শমীম মোহাম্মদ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্বাগত জানাচ্ছি দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুরের পক্ষে। দক্ষিণ সুরমা আমাদের মহামান্য মন্ত্রী মহোদয় এই প্রথম ঐতিহ্যবাহী জালালপুরে বাজারে এসেছেন, তাকে জালালপুরবাসীর পক্ষ থেকে আমি সুস্বাগত জানাচ্ছি। আমি আশা করব জনাব মন্ত্রী মহোদয় আমাদের অত্যন্ত আপনজন এবং অত্যন্ত আন্তরিক একজন নেতা, তিনি এই জালালপুরবাসীর অনেক ঐতিহ্য রয়েছে, বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহ নবী সাহেব এই জালালপুরটি সিলেট এসেছিলেন। আপনি যখন দক্ষিণ সুরমার প্রথম এই জালালপুরে এসেছিলেন তখন আপনার পদগুলি আজকে এখানে পড়েছে, তাই একে ধরে রাখার জন্য, একে স্মৃতি হিসেবে জনগণ ধরে জনগণ ধরে রাখার জন্য আপনি একটা জালালপুরবাসীকে একটা উপহার দিয়ে যাবেন, যেটা আপনাদের দীর্ঘদিন স্মরণ রাখতে পারে এবং এটাকে একটা ঐতিহ্য থাকতে পারে। তাই আপনার এই আগমনকে স্মরণ রাখার জন্য একটা কিছু দিয়ে যাবেন। সেই সাথে আমাদের বিশেষ লায়েক আহমেদ লায়েস ভাই, মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি ভাই। স্বাগত জানাচ্ছি দক্ষিণ সুরমা উপজেলা
আওয়ামী পক্ষ থেকে তথা জেলাপুরবাসীর পক্ষ থেকে আমি আপনার কাছে আবেদন জানাবো, আপনি আল্লাহ অলি 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 ইবনে অলি ইনশাআল্লাহ আপনি অলি হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাদের মালিক, আল্লাহর কাছে আমরা এসেছি, আল্লাহর কাছে আমরা ফিরে যাবো। এই আল্লাহর কাছে যখন ফিরে যাবো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন সবাইকে এবং আমাদেরকে জান্নাতের প্রত্যাশা নসিব করেন এবং সেইভাবে আমরা জীবন যাপন করতে পারি। সাথে আমি জেলাপুরবাসীকে অনুরোধ জানাবো, আজকে আমরা উন্নয়নের দিকে প্রবেশ করছি ইনশাআল্লাহ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের দিকে অতি দ্রুত উন্নয়নশীল দেশের রাষ্ট্র করতে হবে। তাই সবাই মিলে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তার সাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, দেশ করার কাজে থাকবেন, পজিটিভ সেন্সে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সাহেবকে। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ঐতিহ্যবাহী দালালপুর ইউনিয়নের দালাল সাউথ সিটি কর্পোরেশন হলের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এখানে সম্মানিত প্রধান অতিথি, আমাদের যে বৈদেশিক কল্যাণ ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান সাহেব, এখানে উপস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানে আমাদের যে 5 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের সাংগঠনিক রাজবার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইসলামউদ্দিন চৌধুরী সদর সাহেব, এখানে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের 2 বারের সুনামধন্য চেয়ারম্যান জনাব আবুদই সাহেব, উপস্থিত রয়েছে দালালপুর দাদালিয়া সিনিয়র ফাজিল কেন্দ্রীয় মাদ্রাসার সুনামধন্য আব্দুল মনিক সাহেব সহ উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সহ উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফজলুল ইসলাম সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তাওয়াহিদ ইসলামের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা ওই অতিথিকে পেয়েছি যাদের কাছ থেকে আমরা সুবক্তব্য শুনবো, নসিহতুল বক্তব্য শুনবো। আমাদের সাংগঠনিক সদস্য সাহেব যদি আমাদের জন্য দোয়া করবেন, আমরা সেই দোয়াতে সামিল হবো ইনশাআল্লাহ। আর আমাদের দালালপুরের দক্ষিণ সুরমায় এরকমের একটা কনভেনশন হল পেয়ে আমরা এই উপজেলার একজন হাজি হিসেবে আমরা নিজেকে গর্ববোধ মনে করি, আমরা দোয়া করি এবং আল্লাহ তাআলা আলামিন এটা আমাদের জন্য খয়রের বরকত দান করে সেই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। সুধী দর্শক মন্ডলী, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই আহ্বান করছি আমাদের জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মানুষ করার কারিগর সম্মানিত স্যার জনাব কামাল আহমদ স্যারকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই আহ্বান করছি। আজকে সবার সম্মানিত সভাপতি, উদ্যোগী সভার প্রধান অতিথি আমার মনে হয় দীর্ঘদিন পরে একজন মন্ত্রী মহোদয়ের আগমন আমাদের এলাকায় হয়েছে। সাথে রয়েছে আমাদের জলালপুরের অত্যন্ত পরিচিত চৌধুরী সাহেব এবং আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও আমার এলাকার আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাকে যে সময় সুযোগ দিয়েছেন আমি সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু মন্ত্রী মহোদয়ের আগমনে আমরা আশা করব যে আমাদের এলাকা অনেক সমস্যা রয়েছে, যে সমস্যাগুলির সমাধানের জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের সাহায্যের প্রয়োজন। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব রয়েছে, উনি সাহিত্য মতো অনেক উন্নয়ন করেছে এবং ভবিষ্যতে আমাদের বর্তমান চেয়ারম্যান বা এমপি যারা এমপি মহোদয় রয়েছেন তাদের মাধ্যমে যাতে আমাদের এলাকার উন্নত হয় তার জন্য তিনি সচেষ্ট থাকবেন। বিশেষ করে আমাদের গর্ব, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 16ই ডিসেম্বর, কিন্তু তখন আমরা ক্লাস 8ম শ্রেণীর ছাত্র ছিলাম।
14 ডিসেম্বর বাংলাদেশের পতাকা আমাদের এই অফিসে উত্তোলন করা হয়েছে। এটাই আমাদের গর্ব। সিলেটের মধ্যে আমার মনে হয় প্রথমে বাংলাদেশের পতাকা জলালপুর ইউনিয়নের ইউনিয়ন অফিসে উত্তোলন করা হয়েছে। সেই হিসাবে আমি আশা করব আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে যে আমাদের যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে জলালপুর কলেজের একটা বাউন্ডারি, কলেজ হয়েছে কিন্তু বিরাট একটা বাউন্ডারির প্রয়োজন। আমি শুধু অনুরোধ করবো মন্ত্রী মহোদয়ের কাছে কর্তব্যকে আমাদের এই জলালপুর কলেজের বাউন্ডারিটা যদি সম্পূর্ণ করে দেন। তাছাড়া অনেক কিছু রয়েছে, যেহেতু আমরা বিদেশ, আমরা প্রতি বছর আসি, অনেক সমস্যা এগুলো আমার জানানো হয়। আমাদের স্থানীয় চেয়ারম্যান স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, তারা সাথে রয়েছে আমাদের অনেক পরিচিত ব্যক্তিবর্গ, সবাই উপস্থিত, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এরপর যে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের জন্য মনোনীত চেয়ারম্যান 3 নম্বর জনাব মোহাম্মদ আবু জাই সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শিক্ষকবৃন্দ, আজকে আমাদের সামনে উপস্থিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব আনোয়ার শফিকুর রহমান চৌধুরী সাহেব, আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সিলেটের আইন সমাজের মুখপাত্র, যিনি এই সিলেটবাসীটাকে সংসদে এবার পাঠিয়েছেন আমাদের ইসলামের পক্ষে, সিলেটের পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের মুসলমানদের পক্ষে কথা বলার মতো পার্লামেন্টে একমাত্র আমাদের সিলেটের সিলেট 5 সোনাইঘাট আসন থেকে নির্বাচিত আমাদের সিলেটে ইসলামের রাহবার জনাব হুসামুদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব জনাব শহীদুল আলম সাহেব, সেক্রেটারি আমাদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ আমাদের মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমাদের সৌভাগ্য আজকে আমার মনে হয় কোন প্রতিষ্ঠানের উদ্বোধনীতে এই মাননীয় সরকারের কোন মন্ত্রী এই জালালপুরে একমাত্র আগমন করেছেন জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব। আমরা জালালপুরবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই এবং তিনি যে আসবেন এটুকু অনেকে চিন্তাও করতে পারি নাই, কারণ তিনি সিলেটের 24 ঘন্টার রাজনীতিবিদ হিসাবে পরিচিত। দিন রাত তিনি মানুষের কল্যাণে সিলেটের সিলেটের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তিনি চলাচল করে থাকেন এবং একজন সৎনিষ্ঠ এবং নির্লুভ মানুষ হিসাবে সমগ্র বাংলাদেশের মানুষ তাকে চেনে। তিনি এই দ্বারের আগেও তিনি ইলিয়াস আলীর মতো একজন দুর্দান্ত প্রতাপশালী সন্ত্রাসীকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন প্রথম বিশ্বনাথ পালাগেতে বিশ্বনাথ উসমানী নগরের এইবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছে এবং আশ্চর্যজনক ভাবে আমরা কিন্তু সরাসরি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে যোগাযোগ করতে পারিনি, ঢাকায় ছিলেন। আমি ফোনের মাধ্যমে যখনই আমাদের জালালপুরের প্রোগ্রামের কথা বলেছি, তিনি সেই প্রোগ্রামটি গ্রহণ করেছেন এবং যথাসময়ে আজকে এসেছেন। আজকে সকালটা ছিল কুয়াশার জন্য, খুবই কুয়াশার জন্য, তারপরে আমাদের অনেক মানুষ আসতে এখনো দেরি হচ্ছে। আশা করি কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবেন। আমি জালালপুরবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি
এবং আমরা খোলামেলাভাবে এক সময় মাননীয় মন্ত্রী মহোদয়কে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সম্বর্ধনার আয়োজন করব এবং সেখানে আমি অনুরোধ করবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদেরকে তোমাদের সুযোগ দেন এবং বিশেষ করে জনাব হুসামুদ্দিন চৌধুরী সাহেব তিনি কিন্তু আমাদের এই জালালপুরেরই সন্তান। ওনার পূর্বপুরুষ কিন্তু শাহ কামালউদ্দিন সাহেব আপনারা জানেন তাদের উৎপত্তিস্থল এখান থেকে। তিনি তার নিজ এলাকায় এসেছেন, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং তিনি আশায় আমরা জালালপুরবাসী এত বেশি আনন্দিত এবং এই প্রতিষ্ঠান যারা করেছে প্রবাসী তারা তাদের সার্থক হয়েছে আমাদের অতিথিবৃন্দ আসার জন্য এবং এখানে আমাদের উপস্থিত রয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল মালিক মলিক মিয়া সাহেব, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল জহির আব্দুল মুনিম সাহেব, আমাদের মুগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব ফখরুল ইসলাম ফাইস্তা সাহেব, সবাইকে আমরা এই জালালপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আমাদের বক্তব্য আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় রাখবেন এবং আমাদের বিশেষ অতিথি জনাব হুসামুদ্দিন সাহেব বক্তব্য রাখবেন। আমাদের বক্তব্য রাখার কিছু নাই, ওনারা যে এসেছেন আমরা খুশি এবং আগামীতে আমরা গণসংবর্ধনার আয়োজন করব মাননীয় মন্ত্রী মহোদয়কে, তখন আমরা রাজনৈতিক বক্তব্য সহ আমাদের এলাকার দাবি দেওয়া তুলে ধরব। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খুবই দর্শক মন্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা হুসামুদ্দিন চৌধুরী মাননীয় এমপি মহোদয়। অবস্থিত এই বলে সভাপতি আজকে প্রধান অতিথি আমাদের সংস্থান বিষয় মন্ত্রণালয়, আমাদের উপজেলা চেয়ারপারসনের জালালপুর মাদ্রাসা আমাদের উপজেলা সাহেব সহ আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এলাকার মুরব্বিয়ান যুবক দরকার সবই আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে জালালপুরবাসী আত্মারাত্মী হিসাবে আপনারা দাওয়াত করছেন আপনারা এইসব অনুষ্ঠানে। আমরা এই সম্পর্কে আমরা তার আসতে তেমন পর্যন্ত কাজে রাখতে চাই। আমরা জানি যে একটা কনভেনশন হল বর্তমান সময়ে আমরা সমাধান কতটুকু উপযোগী, আর এটা শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এই জালালপুরের বিজ্ঞানী বা জালালপুরের চাহিদা পূরণে এই ধরনের একটা প্রতিষ্ঠান খুবই ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আপাতত দৃষ্টিতে যে আমরা ধরিয়া নেই যে এই ধরনের হলের প্রয়োজন যাদের আছে তারা অন্তত কুশিয়ারা পর্যন্ত যাচ্ছি, কুশিয়ারা কনভেনশন হল হয়েছে। এই যে যাতায়াতটা যানজট সৃষ্টি হওয়া যায়, বাড়ির পাশে যদি একটা হল থাকে, বিশেষ করিয়া প্রবাসী অধ্যুষিত এলাকায় লন্ডন আমেরিকা থেকে অনেক বাচ্চারা হয় যাদের বিবাহের ক্ষেত্রে বড় ধরনের হল প্রয়োজন হয়। আশা করি এই দূরদর্শিতা এই হলোর মালিক পক্ষ প্রবাসী বায়ু হল তার এই উদ্যোগটা অত্যন্ত সময় উপযোগী। আমরা দোয়া করি এটা বরকতময় হোক এবং এটার মাধ্যমে
বৃহত্তর চাহিদা পূরণ হবে। যেহেতু আমাদের মধ্যে তারা আছে, আমরা সম্পৃক্তভাবে এই অনুষ্ঠান শেষ করা খুবই প্রয়োজন। আমি সবাই আবার ধন্যবাদ জানাই এবং এই প্রতিষ্ঠানের খয়ের বরকত কামনা করি। আমার কথা আমার শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। সুধী দর্শক মন্ডলী, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ চৌধুরী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সুধী দর্শক মন্ডলী, আমাদের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকের সম্মানিত বিশেষ অতিথি আমাদের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ চৌধুরী এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। উপস্থিত আজকের এই সাউথ সিটি কনভেনশন হলের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয়, আমাদের বৈদেশিক মন্ত্রী জনাব, আমাদের সকলের প্রিয় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব উপস্থিত আছেন, আমাদের সকলের সাহেবজাদা ফুলতুলি সাহেবের শুধু সাহেব জনাব হুসামুদ্দিন চৌধুরী সাহেব এমপি মহোদয়, উপস্থিত আমাদের সবার প্রিয় দক্ষিণ সুরমায় উপজেলা আওয়ামী লীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহেদ ভাই সহ উপস্থিত এখানকার সকল স্তরের আমার পিতৃতুল্য মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, সবাইকে আমি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাহেবজাদার পরে আমি বক্তব্য দেওয়ার কথা না, এটা একটা আদবি হয়ে যায়, এখানে মুরব্বিয়ানরা আছেন। তারপরে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কমিউনিটি হলটা যাতে সুন্দরভাবে চলে আমরা সবাই সহযোগিতা করবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক মন্ডলী, আমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রধান অতিথি বক্তব্য শোনার জন্য। আমাদের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী জনতা আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। अस्सलाम वालेकुम महोदय। साउथ सिटी কনভেনশন হবে আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সবার ভারতীয় অতিথি এবং আল্লামা সাহেবুল্লাহ বুলবুলের রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি মৌলানা শামসুদ্দিন চৌধুরী মফি, এখানে উপস্থিত আমাদের শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরের শামীম, চেয়ারম্যান সহ এখানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সাংবাদিক, এখানে এই হলটির তিনি ইনভেস্ট করেছেন ওনারা প্রবাসী প্রবাসীদের দ্বারাই আমাদের সিলেট, বিশেষ করে সিলেট বিভাগে
শিক্ষা প্রতিষ্ঠান বলেন, রাস্তাঘাট বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু প্রবাসীদের অবদান রয়েছে। এবং এই প্রবাসীদের অবদান 1969 বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে ছিলেন, ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করেছিলেন আইয়ুব খান, সেই সময় এই প্রবাসীরা বঙ্গবন্ধুর জন্য আইনজীবী প্রেরণ করেছিলেন। 70 নির্বাচনে প্রবাসীদের অবদান, 71 মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদান। এই প্রবাসীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু বলতেন আমার দুর্দিনের বন্ধু। ঠিক একইভাবে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুর 2 কন্যা প্রবাসে বিদেশে ছিল এবং এই প্রবাসীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে মন্ত্রণালয় দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দেশের কর্মসংস্থান মন্ত্রণালয়, সেটা দেওয়ার পরে বলেছেন এই প্রবাসী তোমাকে এটা দিন, প্রবাসীদেরকে দেখাশোনা করতে। যে কারণে এই প্রবাসীদের সুখ দুঃখের সাথী, আমিও নিজে প্রবাসী ছিলাম, সুখ দুঃখের সাথী হিসাবে থাকবো। এখানে আসার কথা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আসতে বাধ্য হয়েছি এই প্রবাসীদের ইনভেস্টমেন্ট। আমরা প্রবাসীদের উৎসাহিত করব, তাদেরকে আন্তরিকতার সাথে সহযোগিতা করব, প্রবাসীদের সুখ দুঃখের সাথী হিসাবে আমরা কাজ করব। এখানে সবাই আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার সংসদে পাঠিয়েছেন, সরকার প্রতিষ্ঠা হয়েছেন। তার জন্য আমরা সবাইকে বলবো যে সবাইকে করতালি মাঝে একটা ধন্যবাদ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি তো এখানে এসেছি, আরো আসবো এবং আপনাদের পাশেই অবস্থান করব। এখানকার এমপি পদে আছেন হাবিবুর রহমান আসো, সবাইকে নিয়ে আমরা আবার একটা বসার ব্যবস্থা করবো। এই এলাকার কাজ করবো। আমি চাই যে প্রবাসীদের যাতে হয়রানি না করে, হয়রানি শিকার না করে। এখানে আজকেও স্বামী একটা স্নাতকের একজন সারা জীবন রুজি করে, এখন ভাই বাদে তাকে সমস্যার সৃষ্টি করে। ধন সম্পদ তো নিবে খাবে, কিন্তু একটু ইজ্জতের সাথে প্রবাসীদের মায়ার চোখে দেব, ভাই বাদকে একটু মায়া করে রাখলে তারা তো আসে 2 মাস 3 মাসের জন্য। এই 2 মাস 3 মাস যদি সহ্য না করতে পারে তাহলে তো এটা সঠিক হবে। সেই হিসাবে আমি অনুরোধ করবো যে আমরা সবাই এখানে যারা আশা করেন এই কনভেনশন সেন্টার কাজ শুরু করেছেন এবং যেটা করেছেন তাদেরকে আমরা উৎসাহিত, তাদেরকে নিরুৎসাহিত করবো না, এমন আচরণ করবো না তারা নিরুৎসাহিত হয়ে তালা বন্ধ করে কাজ করে, সেই ধরনের ব্যবহার করব। আমরা তাদেরকে শ্রদ্ধা করব, মায়া করব, যত্ন সেবা করব, সেবা যত্নের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করব, তাদের ছেলেমেয়েরাও যাতে আসে। কারণ কি 3rd জেনারেশন আসতে না, তারা হলিডেতে যায় বিভিন্ন দেশে। আমরা অনুরোধ করব যে তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আসুন এবং আমরা তাদেরকে যতটুকু সহযোগিতা করব। আর আজকের এই সাউথ সিটি কনভেনশন সেন্টারে শুভ উদ্বোধন ঘোষণা করে আমাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমাদের শুধু দর্শক মন্ডলী পর্যায়ে আজকে মোনাজাত পরিচালনা করবেন, মোনাজাত পরিচালনা করবেন আমাদের
ফুলতলি সাকুদা রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি জনাব হুসামউদ্দিন চৌধুরী সাহেব মাননীয়। صلى الله على سيدنا صلى الله على سيدنا اللهم امين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم بارك لنا فيما أتيتنا وخلف على كل غيبة لنا أنت الخير. اللهم احفظنا فإنك خير الحافظين وانصرنا فإنك خير الناصرين وارزقنا فإنك خير الرازقين واهدنا ونجنا من القوم الظالمين. يا الله हमारी जमात कबूल फरमाओ। अल्लाह का बंदा हो दिल आखिर एक वाला पूरा कर दो। जिन्नत इंसानों के पूरे के जवाब फरमाओ। अल्लाह ये संकट का मत करे बरकत करो। वाला सिद्धानिया वाला हम हमेशा पर खुश हम अल्लाह या का मुझे लखन मुस्तकार हमारे माफूल करो। हमारे जिंदा हुए हमारे नसीब करो। या अल्लाह दुनियादार में जिंदा मंडल सामने हमारे नसीब करो। अल्लाह हमारे दारी से खिदमत रखो दायित्व रखो हमारे इज्जत कामयाबी नसीब फरमाओ। हमारे देशों के रहमत नाज़िल फरमाओ। और अमीन अल्लाह इन्ना अल्लाह बसीरुम बिल इबाद। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून। अल्लाह बेरुज़गार वाले हलाल रिज़्क़ बख्शी दो। मुश्किलात वगैरह आसान कर दो। बीमारी वगैरह शिफा इनायत फरमाओ। अल्लाह वगैरह फौरन द्वारे निगाह मौला। अल्लाह বিশেষ করে ব্যক্তিগত যারা পরিচালিত করেন পরিচালিত থেকে আমাদের আমরা ব্যক্তিগত দিনদার নেককার বানিয়ে রাখি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি